আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দেখেন এক একটা কেক দেখতে কত সুন্দর, অথচ এগুলোর মেয়াদ আদৌ আছে? এই যে সুইট মিটগুলোতে আপনারা যে সমস্ত জিনিস কিনেন, যে কেক বা বিস্কিট, আদৌ কি জানেন এগুলোর মেয়াদ আছে কিনা বা এগুলা খাওয়ার উপযোগী কিনা? এই ব্যবসায়ীগুলারে কি করা উচিত, যারা আপনাদেরকে কোনো মেয়াদ উত্তীর্ণ যত সব কেক বা বিস্কিট খাওয়ায়, এই সমস্ত ব্যবসায়ী করে কি করা উচিত? আপনারা এই কমেন্টসে বইলা যান সবাই। আর এই ব্যবসায়ীর অবস্থা কি হইল দেখেন, কি জরিমানা করলো ভোক্তাও দেখেন। আপনি বের করেন। এটা দেখেন, এটারও মেয়াদ নেই, মেয়াদ ছিল, স্টিকার ছিল, দেখেন স্পটও আছে, স্টিকারের স্পট আছে, ওই যে এখানে স্টিকার ছিল, স্পট আছে, কিন্তু স্টিকার উঠে ফেলানো হয়েছে। দেখেন ফাঙ্গাস পড়ে গিয়েছে, না নীল 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 রং হয়ে গেছে। দেখেন মেয়াদই দেওয়া নেই, তার মানে মেয়াদ দেওয়া ছিল, তুলে ফেলেছেন। মেয়েটা যে মেয়াদ শেষ হয়ে গেছে, উনি সুন্দর করে উঠে বিক্রি করতেছেন। এটা মেয়াদ ছিল, মেয়াদ নেই এখন। এটা দেন। হ্যাঁ, এটার মেয়াদ আছে, দেখেন যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে, যেটার মেয়াদ নেই স্টিকার উঠে ফেলেছেন। আপনার নাম কি বললেন? উৎপাদন আর মেয়াদ, এই দুটো তথ্য দিয়েছেন, তাই না? কিন্তু এটা উঠানো যাবে, অমোশনের কালি দিয়ে দিতে হবে এমনটি বলা হয়েছে। ওজন কত, দাম কত? এটার দাম কত? এটা 750 টাকা। 750 টাকা এমআরপি লিখে দিতে হবে। লেখা না কারখানা আমাকে দেখে আপনি বললেন 750 টাকা, কিন্তু আরেকজন অন্য মানুষ যদি আসে তো বলবো যে 7050 টাকা না দিতে না হবে। 750 টাকা বলছে। না না, তাহলে লিখে দিচ্ছেন না কেন? লিখে দেন। বলতে হবে আপনার নিজস্ব কোম্পানি না বাইরে থেকে নেন? নিজস্ব। কোথায় ফ্যাক্টরি, কোথায়? উত্তর বাড্ডা। উত্তর বাড্ডা। এরা তো বাড্ডা থানার ভিতরেই। হ্যাঁ, বাড্ডা থানা। নাম কি আপনার বেকারের? বেকারের নাম কি? আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্ট। আইডিয়াল হোমমেড। আইডিয়াল মানে কি? আদর্শ। আদর্শ। তো আদর্শ মানে সব ঠিকঠাক থাকলে তবে আদর্শ বলবেন, তাই না? যাকে অনুসরণ করা যাবে। তা আপনাদের অনুসরণ করলে অন্যরা তো বিপদে পড়বে। কি উপাদান দিয়েছেন, ওজন কত, দাম কত, সব তথ্য দিতে হবে। উৎপাদনের মেয়াদ দিয়েছেন স্টিকার, কিন্তু আর বাকিগুলো আমরা একটু দেখবো। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে হ্যাঁ, আজকে কয় তারিখ? হ্যাঁ, আজকে 20 তারিখ। সবগুলো দেখতে হবে। এটা মেয়াদ শেষের দিকে, একদিন মেয়াদ আছে শুধু, অন্যগুলো একটু দেখবো। ওই ভিতরে সমস্যা আছে কিনা দেখেন তো। এটা তো দেখেন মেয়াদই দেওয়া নেই, তার মানে মেয়াদ দেওয়া ছিল, তুলে ফেলেছেন। মেয়েটা যে মেয়াদ শেষ হয়ে গেছে, উনি সুন্দর করে উঠে বিক্রি করতেছেন। এটার মেয়াদ ছিল, মেয়াদ নেই এখন। এটা দেন। হ্যাঁ, এটার মেয়াদ আছে, দেখেন যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে, যেটার মেয়াদ নেই স্টিকার উঠে ফেলেছেন। আপনার নাম কি বললেন? সরোয়ার স্যার। হ্যাঁ, সেটা দেখতেছি। হ্যাঁ, এই যে দেখেন, যেটার মেয়াদ ছিল সেটার মেয়াদ আছে, স্টিকার আছে, যেটার মেয়াদ নেই সেটা স্টিকার নেই। কারণ কি? এটাই আমার তো অফিস থেকে যেভাবে আমাদেরকে দেয়, কারখানা থেকে আমরা এভাবে মেয়াদ দিলে হবে না। এই মেয়াদ যেটা উঠানো যাক সেই মেয়াদ দিতে পারবো না। অমোশনের কালির কথা বলা হয়েছে আইনে। হ্যাঁ, এখানে বলে গেছিলাম, তাই না? ওই এই দিক দিয়ে আসছিলাম, আপনার এখানে। আমার তো এখন মনে হয়েছে আপনি তো বলেছিলেন যে আবার ওই যে মেয়াদিত প্রোডাক্ট ছিল ওইখানে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয়েছে আমার। তো আপনি কারেকশন হলেন না কেন? দেখি আমি আরেকটু দেখবো। আপনি একটু সরেন, আমি দেখাচ্ছি, আমি দেখতেছি। সবই তো বলি স্যার, আমাদের অফিস থেকে না করে আমরা কিছু করতে পারি না। বিসমিল্লাহ। আপনি বের করেন। আপনি ভালো আছেন? এটা দেখেন, এটারও মেয়াদ নেই, মেয়াদ ছিল, স্টিকার ছিল, দেখেন স্পটও আছে, স্টিকারের স্পট আছে, ওই যে এখানে স্টিকার ছিল, স্পট আছে, কিন্তু স্টিকার উঠে ফেলানো হয়েছে। হ্যাঁ, মেয়াদ শেষ, স্টিকার নেই। তারপরে বের করেন দেখি। হ্যাঁ, যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে, দেখান, আরো দেখান। এটার আছে, এটার মেয়াদ আছে, স্টিকার আছে। এটা মেয়াদ নেই, স্টিকার নেই। হ্যাঁ, স্পট লেগে আছে যেখানে ছিল। আপনি একদম স্পষ্ট দেখেন স্পটটা, গাম লেগে আছে না? গাম লেগে আছে, দেখা যায়।
এটার গাম লেগে আছে, মিনিং হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এখন স্টিকারটা উঠে ফেলেছেন। গাম লেগে আছে, আপনি বলেন তো গাম লেগে আছে দেখা যায়? আপনি দেখেন, সত্য কথা বলেন। ছিল আর কি। ছিল। তাহলে এই কি বার্থডে কেক গুলো খাওয়া নিরাপদ না অনিরাপদ? এইটারও নেই, মেয়াদ নেই, মেয়াদ নেই, দেন স্টিকার নেই। এটার মেয়াদ আছে, স্টিকার আছে। আপনি এখন বলেন এই কাজগুলো কি ঠিক হয়েছে কিনা বলেন। ওই নিচের ওই বড়টা একটু দেখান, নিচে আছে। বলেন এটা আছে, মেয়াদ আছে? হ্যাঁ মেয়াদ আছে, মেয়াদ আছে, স্টিকার আছে। যেদিন মেয়াদ চলে যাবে সেদিন স্টিকার। আচ্ছা এখন আমাকে বলেন ডেলিভারি চালান দেখান, মানে ক্রয়ের ক্যাশ মোবা ডেলিভারি চালান, সেটা আছে না? কেন আপনার কাছে একটা ডেলিভারি চালান থাকবে তো? প্রোডাক্টগুলো কবে আসছে? হ্যাঁ কেন ডেলিভারি চালান দেয় না? ডেলিভারি চালান লাগবে তো। আপনি কি বুঝতে পারছেন একটু ভুল হয়েছে, অপরাধ হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই অপরাধ হয়েছে, বুঝতে পেরেছেন? তো আগে একবার আসছিলাম তো, এবং সেটি 3-4 মাস হবে। 2 মাস এবার আমরা রিভিউ করার জন্য আসছি আবার। কারণ আমাদের সে আরেকজন আছে তো, তাকে তো বলছে, অনেক কিছু বলা হয়, তারপরে না সতর্ক না হয় তা আমি কি করতে পারি? আপনি চাকরি করেন তাই না? কর্মচারী। কিন্তু আপনার বেকারি নাম হচ্ছে আদর্শ, আদর্শ বেকারি। আদর্শ বেকারি, আদর্শের মানে কি? আইডিয়াল। আইডিয়াল মানে আদর্শ, আদর্শ মানে সবগুলো গুণাগুণ ঠিক থাকলে তবে আদর্শ বলা যাবে, তাই না? আদর্শ থাকলো থাকলো না, ভেরি স্যাড। লেখেন এগুলো লেখেন। আচ্ছা এদিকে আসেন। আইডিয়াল সুইট এন্ড বেকারি, আইডিয়াল হোমমেড ফুড, সুইটস এন্ড বেকারি, আইডিয়াল সুইটস এন্ড বেকারি। আমরা এখানে যেটি দেখলাম, এদিকে আসেন, আপনি কাছে আসেন। এই ফ্রিজে আমাদেরকে একটু দেখান ভিতরে কি আছে, একটু খুলেন, এটা খুলেন একটু দেখি। ওই যে গোদাটা কাট। তানহা প্লাজা, তানহা প্লাজা। হ্যাঁ দই রেখেছেন, এগুলো কি? পিজ্জা, পিৎজা, মাংসের পিৎজা। এইটা কি? চিকেন ফ্রাই, কয়দিন আগে? কালকে বিকালে আসছে। এটা তো ফ্রাই করা, ফ্রাই করা তো। তার মানে গতকালের বিক্রি হয়নি, আজকে রেখে দিয়েছেন। কয়দিন পর্যন্ত খাওয়া যাবে এটা? চিকেন ফ্রাই, গত দিনের চিকেন ফ্রাই। এইটা কি? এটার ভিতর কি আছে? পিৎজা, পিৎজা রেখেছেন, চিকেন ফ্রাই রেখেছেন। এইটা কি? চিকেন রোল, চিকেন রোল। এগুলো মাংসের তাই না? এগুলোর ভিতর কি আছে? পেটিস। পেটিস ছিল। হ্যাঁ পেটিস কত বছর আগের? কালকে, কালকে এগুলো। এই যে দেখেন ফাঙ্গাস পড়ে গিয়েছে না, নীল 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 রং হয়ে গেছে। কি কালার যেন এটা? একটু আলাদা কালার না? এই যে দেখতে পেয়েছেন? পলিথিনের সাথে। হ্যাঁ তো তাই তো হয়ে গেছে কেন রাখার কারণে। তো আপনি এর ভিতরে দই রেখেছেন, দই রেখেছেন, তারপরে আইসক্রিম রেখেছেন। আইসক্রিম, দই নেই। দই আছে, আইসক্রিম। এগুলো দই তো, যেগুলো দই। না আইসক্রিম সরি। আইসক্রিম, দই। এর ভিতরে আপনি হ্যাঁ আইসক্রিম, আইসক্রিম, দই, এর ভিতরে রেখেছেন আপনার কি যেন? মাংস, মিষ্টি, দই একসাথে। মিষ্টি আর কি ঝাল একসাথে হয়ে গেল সেম চেম্বারে। বলেন এক চেম্বারে রাখতে পারবেন? আলাদা চেম্বারে রাখতেন তাই না?
একসাথে রাখলে ভালো আছে। ভালো হয়। মিষ্টি এবং ঝাল একসাথে রাখতে পারবেন? এদিকে কি বলছে আইসক্রিম, আর এদিকে এসে বিভিন্ন ঝাল জাতীয় যে খাদ্য সামগ্রী রেখে দিয়েছে। এটাও ঠিক হয়নি, হয়েছে?